আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, পিএসআর গ্লোবাল কনসালটেন্ট বাংলাদেশ অ্যান্ড অ্যাডওয়েসমার্ট মালয়েশিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ঈদ পরবর্তী শুভেচ্ছা। ঈদের ছুটিতে আপনারা নিশ্চয় আপনজনের কাছে ফিরে গেছেন এবং এই ঈদের ছুটি সম্পূর্ণ করে আবারও ফিরে আসছেন। ফিরে আসার আপনাদের এই যাত্রা সবার জন্য নিরাপদ হোক সেই প্রত্যাশা। ঈদের লম্বা ছুটিতে যারা আমাকে বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়া কিংবা বিভিন্ন কমিউনিকেশন মিডিয়া ইউজ করে কুশলাদি বিনিময় করেছেন, আপনাদেরকে আমার অন্তরস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আজকে মালয়েশিয়ার ভিসা প্রাপ্তিতে বেশ কিছু জটিলতা এবং তার সমাধান এবং কী করণীয় এই বিষয়ে দুটি কথা বলবো। সুপ্রিয় শিক্ষার্থী, মালয়েশিয়া এশিয়ার একটি শিক্ষা হাব এবং দেশটিতে আন্তর্জাতিক বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রয়েছে, যেগুলো ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে, কিউএস র্যাঙ্কিংয়ে, টাইমস র্যাঙ্কিংয়ে 100 থেকে 400-র মধ্যে। সুতরাং আপনি আপনার বিদ্যাপাঠ সম্পূর্ণ মালয়েশিয়া থেকে করতে পারেন, কিংবা মালয়েশিয়াতে পড়াশোনা অবস্থায় আপনি আপনার ক্রেডিট ট্রান্সফার করে আরও অন্যান্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির যে কোনো দেশে ক্রেডিট ট্রান্সফার করে চলে যেতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থী, আসুন এই মালয়েশিয়াতে আপনি আপনার পড়াশোনার জন্য যে এলিজিবিলিটি সেগুলো কী কী লাগবে এক নজরে আমরা দেখে নিই। সুপ্রিয় শিক্ষার্থী, আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এবং আপনার ইনকামিং ইন্টারেস্টেড পার্সপেক্টিভ সাবজেক্টের সিমিলারিটি যেন একই হয়। দ্যাট মিনস আপনার প্রিভিয়াস ডিসিপ্লিন এবং ইনকামিং যে সাবজেক্টে আপনি পড়তে যাচ্ছেন সেটাও যেন একই রকম হয়। আপনার যদি শিক্ষা জীবনে কোথাও ইয়ার গ্যাপ থাকে, কেন আছে, কোথায় কী করেছেন সেজন্য একটা স্টেটমেন্ট কিংবা এসওপি, কিংবা আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেই গ্যাপটা আপনি জব এক্সপিরিয়েন্স দিয়ে পূরণ করবেন। তবে মনে রাখতে হবে যেন সেই জব এক্সপিরিয়েন্সটা এমনভাবে হয় যেখানে যদি ইএমজিএস মালয়েশিয়া কোনো কোয়েরিজ বা কোনো ইমেল পাঠায় তার যথেষ্ট সুন্দর একটা ফিডব্যাক থাকতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, একাডেমিক রেজাল্টের বিষয়টা হচ্ছে 2.5-এর নিচে হলে অ্যাপ্লাই না করাই ভালো। আবার 2.5-এর উপর থেকে 4.5 পর্যন্ত হলে অনেক সময় আমরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারি। আইএলস কিংবা ইংলিশ টেস্ট এটাও বাধ্যতামূলক। একজন শিক্ষার্থীর যদি আইএলস নাও থাকে সে অ্যাপ্লাই করতে পারবে। ভিসা প্রাপ্তিতে তার জন্য কোনো অসুবিধা হবে না। কন্ডিশন থাকে যে আপনাকে মালয়েশিয়া যাওয়ার পরে সেটা 1 থেকে 3 মাস কিংবা অনেক সময় 1 বছর পর্যন্ত ওই বিশ্ববিদ্যালয়গুলো সময় দিয়ে থাকে। এর মধ্যে আপনাকে আইএলস বা তার সমমানের যে কোনো একটা ইংলিশ কম্পিটেন্সি টেস্টে পাস করতে হবে কিংবা সেই সার্টিফিকেট আপনাকে দিতে হবে। এবার আসুন, আপনার অ্যাপ্লিকেশন সম্পন্ন হওয়ার 21 থেকে 30 কার্যদিবসের মধ্যে আপনার যখন অ্যাপ্রুভালটা চলে আসবে, এইবার হচ্ছে আমাদের ই ভিসার পার্ট। ই ভিসার জন্য আমাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট, যে কেউ ব্যাঙ্ক স্টেটমেন্টের আপনার স্পন্সর হতে পারে, ফাদার মাদার বা যে কোনো ফার্স্ট ব্লাড। সেক্ষেত্রে আপনার 1 বছরের থাকা খাওয়ার যে খরচটা, সেই খরচের সমপরিমাণ টাকা আপনার ওই অ্যাকাউন্টে আছে কিনা। আপনার একটা ফ্যামিলি ফটো লাগবে। দ্যাট মিনস আপনার ফ্যামিলি স্ট্যাটাস, ব্যাকগ্রাউন্ড কেমন কি তারা অনেক সময় ভিসার জন্য জানতে চাই। আপনি কোন বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন, কেন যাচ্ছেন, ওখানকার টিউশন ফি কেমন এবং আপনি সেটা বেয়ার করতে সমর্থ কিনা, সেই বিষয়গুলো নিয়ে কোনো কোয়েশ্চেন হতে পারে। মনে রাখবেন, ই ভিসার জন্য অ্যাপ্লাই করার পরে অনেক সময় ইন্টারভিউ হতেও পারে, অনেক সময় ইন্টারভিউ নাও হতে পারে। এভাবে আপনি আপনার ই ভিসাটা পেয়ে গেলে আপনার নির্দিষ্ট সময়ের আগেই ফ্লাইট করে আপনি চলে যাবেন মালয়েশিয়া, আপনার স্বপ্নের দেশে। এভাবেই শুরু হয়ে যাবে আপনার ক্যারিয়ারের একটি নতুন অধ্যায়। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। উচ্চশিক্ষায় মালয়েশিয়ানের যে কোনো কোশ্চেনের জন্য আমি প্রফেসর ডক্টর এমডি জিয়াউল করিম উজ্জ্বল অলওয়েজ রেডি আছে আপনাদেরকে সার্বিক সহযোগিতার জন্য। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।